অশোক বাদুরিয়া, মনে আছে তো আগের বার যাকে তুমি রান্না করে খাইয়েছিলে? উনি আগের বার এসে যেমন এইসব খাবার খেয়ে তৃপ্তি পেয়েছিলেন, এবারেও যেন তাই হয়। হুবহু সেই পদই এবার রান্না করতে হবে। কপি পোস্ত, লাউ পাতা দিয়ে চিংড়ি, সর্ষে পোস্তর কাঁকরোল, মাছের টক সব যেন হয়। বাহ, ভেবেছিলাম আজ থেকেই মিশন শুরু করব। এই তো কি সুন্দর বৌরানী মা একটা উপায় দেখিয়ে দিলেন। মা গো, তোমার জয় হোক, জয় হোক তোমার। মেয়েটা ওরকম ভাবে হাসছে মানে তো কিছু একটা প্ল্যান করে রেখেছি। খুব দুষ্টি মেয়ে, তবে যাই করুক না কেন এতে সবার মঙ্গলই হবে। মা গো, তুমি সব দেখে রেখো মা, দেখে রেখো। জিমে ফার্স্ট টাইম যখন আমি যাই, যে ট্রেনার সে আমায় জিম দেখিয়ে দেয়, আমি সেই অনুযায়ী জিম করছি। কিন্তু ইতিমধ্যে একজন ছেলে, সেও জিম করে আমার সাথে, ইয়াং একজন ছেলে, সে নিজের জিমটা না করে আমাকে এসে আমার জিমগুলো দেখাচ্ছে। অলরেডি ট্রেনার রয়েছে একজন, তাও সে আমাকে এসে জিমগুলো দেখাচ্ছে। বাবা যখন জিমে আসে, বাবা হুট করে হয়তো এসে একটু পোক করে দিল, হয়তো গালটা টিপে চলে গেল, একটু চুলটা টেনে চলে গেল, আমি হয়তো জিম করছি, সেটা ছেলেটা সেটা দেখতে পায়। এবার সেক্ষেত্রে ছেলেটা এসে বাবাকে খালি জিজ্ঞেস করে, সুমন্ত দা এরকম কেন করছো, মেয়েটা জিম করছে। এরপর বাবা বললো আচ্ছা ঠিক আছে করবো না। আবার কিছুক্ষণ পর বাবা পোক করে, যখন আবার বলছে সুমন্ত দা এরকম করো না, মেয়েটা জিম করছে। বাবা, ও জানতো নাকি যে এটা আমার বাবা আর আমি মেয়ে। এটা মজার। পরে গিয়ে যে ট্রেনার সে কানে কানে বলে কি যে এরকম করিস না, ওটা কিন্তু ওর বাবা হয়, তুই অন্য কিছু ভাবিস না। কিন্তু পরের রিয়াকশনটা ছিল সব থেকে বেস্ট। ছেলেটি কিন্তু আজও পর্যন্ত আর কোনোদিন জিমে আসেনি। ও দুষ্টুমির কথাটা বললো না কিন্তু। হ্যাঁ, ওইটা বলেন কেমন ছিল ছোটবেলায়? ওরে বাবা, একদম প্রচন্ড দুরন্ত ছিল, মানে ছেলেদের মতন একেবারে। একবার হয়েছে কি, তখন 5 বা 6-এ পড়ে, স্কুলের পরীক্ষা চলছে, ওর পরীক্ষাটা আগে শেষ হয়ে গেছে। ওপর থেকে নিচে নেমে এসে টেবিলের ওপর ছিল দারোয়ানের টেবিল, টেনে নিয়েছে উপরে ঘন্টা বাজিয়ে দিয়েছে। তখনও পরীক্ষার টাইমটা শেষ হয়নি, সব টিচাররা নেমে এসছে। তারপর তো আমার ওই ঝড়ঝাপটাটা আমার উপর দিয়েই খেয়াল। প্রত্যেক বছর একটা করে গার্জেন কল, মানে বাবার একদম হাসতোই একদম। বাবা আমাকে নতুন ক্লাসে উঠলেই বলতো এই বছর জন্য কোনো গার্জেন কল না আসলে। টিচাররা বলতো আপনার মেয়ে পড়াশোনায় ভালো কিন্তু এত দুরন্ত। কোথায় যাওয়ার কথা হচ্ছে আর আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আর মিহি, তুই স্টোর রুম থেকে এত বড় একটা ট্রলি একা একা নিয়ে চলে এলি, তোর যদি শ্বাসকষ্ট হতো তাহলে কি হতো মা? উফ মাম্মা, তোমার শুধু কোয়েশ্চেন কোয়েশ্চেন আর কোয়েশ্চেন। আমি তো ফিট আছি মাম্মা, ভালো লোক। তাড়াতাড়ি করে এটা খোলো তো, মাম্মাকে এটার মধ্যে পুড়তে হবে তো। ঠিকই তো। এক মিনিট, পুড়তে হবে মানে? আর আপনিও বলছেন ঠিকই তো। আপনারা দুজনে মিলে কি দল পাকাচ্ছেন বলুন তো? তুমি জানো না মাম্মা, ভালো লোকটা দূরে চলে যাচ্ছে। আমরা তো ভালো লোকের ফ্রেন্ড, আমাদের ছেড়ে তো যেতে পারবে না, তাই না? জন্ম জন্মান্তরের জন্য যে আমি নিজেকে আপনার কাছে সমর্পণ করেছি স্যার, লড়াই তো আমাকে করতেই হবে। আমি লড়বো স্যার, লড়াই করব আমি। আমার মহেশ্বর আমার মাথায় একটা বুদ্ধি দিয়েছে, আমি ঠিক আপনাকে উদ্ধার করব। নিজেকে পবিত্র রেখেই আমি আপনাকে উদ্ধার করব। বলছি আমি কিন্তু জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করতে এসেছি। জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল তোমরা দুজনেই চলে যাবে আমাদের বাড়িতে। নিশ্চয়ই চেষ্টা করবো। না 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 অর্ণব, চেষ্টা করব বললে কিন্তু হবে না। আরে তুমি আমাদের বাড়ির একমাত্র জামাই, আর তুমি যদি বলো চেষ্টা করবো তাহলে কি করে হবে? তুমি আসলে সবার ভালো লাগবে।
তাহলে চলুন আমরা আসি। আর কি বলবো, আপনারা ভেতরে এলেন না, বসলেন না। ঠিক আছে, বর্ষা আসলে আমি জানাবো বর্ষাকে। আর রাস্তায় দেখা হয়ে গেলে তো খুবই ভালো হয়। এই এক মিনিট অর্ণবাবু, বলছি যে বর্ষা ফিরলে ওকে একবার বলবেন আমাদের ফোন করতে, মানে খুব দরকারি একটা কথা ছিল। হ্যাঁ নিশ্চয়ই, আর বলতে। আসি। কি হলো পর্ণা, দাঁড়িয়ে গেলেন যে? বড়বাবু নিজে গুলি করেছেন। আমরা পরিচয়পত্র পেয়েছি, নাম এস রাজাবাবু, নেপালে পালাচ্ছিল। আর খোঁজ নিয়ে জানা গেছে যে রুদ্ররূপ সান্যালের অফিসের কাছে এর ডেরা ছিল। কেমন দেখতে লোকটাকে একবার দেখা যেতে পারে কি? হ্যাঁ, এই লোকটা এত বড় অপরাধী, তোমরা সবাই বিশ্বাস করছো ইনি রাজাবাবু? एविडेंस है, आईडी कार्ड है, और क्या? বড়বাবু তো বলেছেন যে এই রাজাবাবুর উপর উনি বহুদিন ধরে নজর রাখছেন। এখন কেউ তো রাজাবাবুকে দেখেনি, চেনেও না, তাই উনিও কিছু বুঝতে পারেননি। তাহলে আগে টেস্টিং। দুধের সাথে ফিশ কুক করা সহজ না। বিইং আ শেফ I can understand, but it came out very well. Amazing. Wow, delicious. Well done. দারুণ। অমনিকা? হ্যাঁ, তো পাবদা মাছ আমার ভীষণ পছন্দের, বাট এই রেসিপিটা আমি জেনে যাব তোমার থেকে ভালো করে। আমি এটা বাড়িতে ট্রাই করে খাবো, এত ভালো লেগেছে সত্যি। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লেটিংটাও কিন্তু এটার বেশ সুন্দর হয়েছে, মানে দেখেই এটা মানে মনে হবে একটা দারুণ ডিশ, মানে ফার্স্টে তো দর্শনধারী। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যে বিয়ের পর সে তার শ্বশুর বাড়িতে থাকবে। সাথীরও সেই একই স্বপ্ন। আমি ওর স্বপ্ন ভাঙতে দেব না। ওর বধূবরণ, ওর গৃহপ্রবেশ এই বাড়িতেই হবে। যদি এ বাড়ির চৌকাঠ পার করে তবে বন্দুকের গুলি দিয়ে ওকে এফোর ওফোর করে দেব। আজ সব ঝামেলা আমি এখানেই শেষ করে দেব। আপনাদের সবাইকে অভিনন্দন। আমাদের মনে নেই কোনো সংশয়, সৃজিতার জয় হবে নিশ্চয়। আমাদের মনে নেই কোনো সংশয়, সৃজিতার জয় হবে নিশ্চয়। क्या बात, थैंक यू वेरी मच। সৃজিতা, তোমার জয় ইতিমধ্যেই হয়ে গেছে। চলো, তুমি যে 12 নম্বর যে আসনটি তুমি জিতে নিয়েছো সেখানে তোমায় পৌঁছে দিয়ে এসো। আমি গান গাইছি আমার বয়স যখন 3 বছর, কিন্তু আমার এই জীবনের মাঝখানটা আমার পুরোটাই ফুটবলের জন্য ছিল। আচ্ছা। কারণ ক্লাস 5 থেকে আমি ফুটবল খেলা শুরু করি, তো আমার পুরো স্বপ্নটাই ছিল আমি ইন্ডিয়া খেলবো, একজন বড় ফুটবলার হব। দুর্ভাগ্যবশত 2019 সালে মালাইচাকি ঘুরে যায়, অ্যাক্সিডেন্ট হয়, মালাইচাকি ঘুরে যায়।
তারপর আমি হাজার চেষ্টা করেও রিকভার করতে পারিনি। আমি সময় পেয়েছি রিকভার করার, আমি এখন পুরোপুরি সুস্থ, কিন্তু অনেক চেষ্টা করেও আমি শুরু করতে পারিনি। তো সেই থেকে আমার ফুটবলের যে স্বপ্নটা সেটা শেষ হয়ে যায়। কিন্তু ওই যে ছোটোবেলা থেকে গান শিখেছি, আমার মায়ের হাত ধরেই আমার গানের শিক্ষা, আমার মা আমাকে সাহস দেয় এই গানটা নিয়ে কিছু করার জন্য। তো এখন আমার স্বপ্ন কখনো শেষ হয় না, স্বপ্নের রূপগুলো বদলে যায়। এখন এটাই আমার ভবিষ্যৎ করতে চাই। এখন তুমি গান নিয়ে ন্যাশনালি খেলতে চাও, যেটার প্রথম জায়গা তোমাকে সারেগামা করে দিচ্ছে। একদমই। বনশ্রী, তুই এত ভালো গান গেয়েছিস যে স্বতঃস্ফূর্তভাবে 4টে জাজেস টিম তারা তোকে শুধু গ্রিন লিড করেনি, তার সাথে সাথে তুই জিতে নিয়েছিস 4টে গোল্ডেন গিটার। এত ভালো তুই গেয়েছিস, এবার আমরা বুঝতেই পারছি যে লেভেল 2তেও তুই খুব ভালো পারফর্ম করবি। তাহলে কি হবে? তাহলে তুই একদম আমাদের যে মেন যে কম্পিটিশন সেইখানে তুই চলে যাবি। তখন দুটো জিনিস হবে, এক, এই যে জাজেস যে টিম এরাও কিন্তু সকলে চাইবে তুই তাদের টিমে জয়েন কর, ঠিক আছে? ওইটা তুই বুঝে নিস। আর একটা ব্যাপার হবে, 12 জন টিচারের সঙ্গে কত দিন দেখা হবে না, কত দিন দেখা হবে না। হাই ফাইভ। Don't cry. আজকে তো আনন্দের দিন, আজকে কেউ কাঁদে। दिशानी आपके लिए कुछ कहना चाहता हूँ। दारुण গেয়েছো। বাতাসের কথা সে তো কথা। আমি মন্ত্রমুগ্ধ হই। আরে কি আওয়াজ জাভেদ বাবু। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। জাভেদ, আরেকবার বলবে কি বললে? মন্ত্রমুগ্ধ হয়ে গেছো। আরেকবার মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। ফাইনালি এই সংসারের সব থেকে শক্তিশালী আর বুদ্ধিমান আমি হলাম সেই বিকট। জ্ঞান নিজের বুদ্ধি আর বিবেক দ্বারা অর্জন করলে তবেই তা সঠিক পথ দেখায়। অন্যের জ্ঞান কেড়ে নিয়ে কেউ জ্ঞানী হতে পারে না। আজ তুমি এই সত্যের সব থেকে বড় উদাহরণ হবে বিকট, যে পরম জ্ঞানী দেবতাদের জ্ঞান হরণ করা সত্ত্বেও তুমি জ্ঞানী হতে পারোনি। তুমি কর্ম করেছো একজন বুদ্ধিহীন নির্বোধের মতো, যা আজ তোমায় তোমার মৃত্যুর মুখে নিয়ে এসেছে। আমার মৃত্যু? সে তো অসম্ভব। এবার তোমরা দুজন নিজেদের বিনাশ দেখো। হ্যাঁ।